পুজো স্পেশাল কান্দা পোহার রেসিপিটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আমি পুজো স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম কান্দা পোহা। তার জন্য লাগছে চিড়ে বাদাম, কারি পাতা, লেবুর রস, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা ছাড়িয়ে রেখেছি, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, সাদা তেল। এবারে জলটা একটু উষ্ণ গরম করে নেব, নিয়ে চিড়েটা ভিজিয়ে নিই। উষ্ণ গরম জলটা আমি এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। চিড়েটা ভালো করে দিয়ে নিচ্ছি। এবার এই ছেঁকনির মধ্যে চিড়েটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলটা ছিড়িয়ে নিতে হবে। ভালো করে ছেঁকনিতে দিয়ে জলটা ছিড়িয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে একটা থালাতে পাতিয়ে দিতে হবে। কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিয়ে ইন্ডাকশনে 1400 দিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হলে পরে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজাটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য একটু লবণ দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা বিচি ফেলে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, এবারে কারি পাতাটা দিয়ে দিই তেলের মধ্যে।
এবারে তেলের মধ্যে বাদামটা দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা কমিয়ে হাজারে করে দিই। সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদাম সব ভাজা হয়ে গেছে। এবারে থালায় জল ঝিরিয়ে দিয়েছি, থালায় পাতিয়ে দিয়েছি, জিরেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ইন্ডাকশনটা কমিয়ে সরাসরি করে দিলাম। দিয়ে ধীরে ধীরে যাতে সমস্ত জায়গায় মিশে যায়, বাদাম, কারি পাতা, পেঁয়াজ দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। সমস্ত জায়গাটা মিশে গেছে। কান্দা পোহাটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই নাবানোর আগে একটু গোলমরিচ ছিটিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জায়গাতে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলাম। এবারে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। কান্দা পোহাটা রেডি হয়ে এসেছে। এই নাবানোর আগে লেবুর রস 1 চামচ পাতি লেবুর রস দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবারে ইন্ডাকশনটা অফ করে আমি নামিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ইন্ডাকশনটা অফ করে দিলাম। কান্দা পোহাটা তৈরি হয়ে গেছে।
এবার ইন্ডাকশনটা অফ করে কড়াইটা নামিয়ে পাত্রে নামিয়ে দিচ্ছি। আমার কান্দা পোহা খাবারটা রেডি হয়ে গেছে। এটা পুজো স্পেশাল। এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, খেলে কোনো গ্যাস অম্বল হবে না। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।